হ্যালো গাইজ, আজকে আমরা চলে গেছিলাম বহরমপুর ফুড ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে ওয়াইমের মাঠে। এই যে আমার বোন আর আমি ফুড ফেস্টিভ্যালের ভেতরে ঢুকেই প্রচুর রকমের ফুডের কাউন্টার রয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যে আমরা কিছু কিছু কাউন্টার তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতেই পাচ্ছ মিও মোড়ের কাউন্টার বসে গেছে। বিভিন্ন রকমের কেক পাওয়া যাচ্ছে, 110, 100, 200রও কেক রয়েছে, 250রও কেক রয়েছে, আরও দামি দামি কেক রয়েছে। এরপর আমরা চলে আসলাম কোল্ড ড্রিঙ্কস নিতে। পেটটা যেহেতু ভরা ছিল তাই পেটটা খালি করতে হবে, এই কারণে কোল্ড ড্রিঙ্কস নিতে চলে আসলাম। তারপর এখানে চলে আসলাম হিরোর কাউন্টারে। এখানে হিরোরও কাউন্টার বসেছে, মিলির সাথে দেখা হয়ে গেল। তারপর আমরা চলে এসেছিলাম এখানে ফিশ অ্যান্ড চিকেনের আইটেমসের কাউন্টারে। তো এখান থেকে আমরা নিয়ে নিলাম গন্ধরাজ চিকেন স্প্রিং রোল। তো এটা খেতে অসাধারণ ছিল। তারপর আমরা চলে এসেছিলাম আর একটা কাউন্টার, যেখান থেকে আমরা ফিশ ফ্রাই নিয়ে নিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম আরেকটা কাউন্টারে। এখানটায় পোলাও আর চিকেনের একটা কম্বো দিচ্ছিল। তো কত টাকা ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, যদিও আমরা ওটা খাইনি। আর এখানটা হচ্ছে বেশ ফাংশন শুরু হচ্ছে। চলে এসেছিলাম আমরা সন্ধ্যারানী পিঠে পুলির কাউন্টারে। তো ওইখান থেকে আমরা পাটিসাপটা নিয়ে নিয়েছিলাম, ক্ষীর মালাই পাটিসাপটা, আর নিয়ে নিয়েছিলাম গোকুল পিঠা, যেটা আমার একদম ভালো লাগেনি। তারপরে আমরা চলে এসেছিলাম ওয়াও মোমোর কাউন্টারে। এখান থেকে আমরা যদিও কিছু খাইনি। তারপর আমরা চলে এসেছিলাম ফ্রাইড আইসক্রিমের কাউন্টারে। ওখানে আইসক্রিমটা রেডি হয়ে হতে আমরা পিৎজা অর্ডার দিয়ে পিৎজা খেতে লাগলাম। আর নো ডাউট পিৎজাটা অসাধারণ খেতে ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ফ্রাইড কিটক্যাট আইসক্রিমটা রেডি হচ্ছে। প্রথমে কিটক্যাটটাকে ভেঙে ওটাকে এখন ওর সাথে চকলেট মিক্সড করে ওরা ওরকম করে ফ্রাইড করবে। অনেক দিনের ইচ্ছা ছিল এই ইউনিক আইসক্রিমটা খাওয়ার, আর খুব সুন্দর খেতে ছিল। তারপর আমি বাড়ির জন্য একটু ক্ষীর নিয়ে নিলাম, যেটা আমি বাড়িতে বসে বসে খাবো বলে কিনেছি। তারপর ওখান থেকে আমি একটা কুর্তি কিনে নিলাম।